সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এক অভিনেত্রী নুসরাত জাহানকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে শেখ মুজিব ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছে। একই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছে শুভ এবং বর্তমান আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের ওয়াইফ ইমরুজ তিশা। তিশাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না জনগণের ভিতরে, এটা একটা প্রশ্ন রয়ে গেল। এবং শুভকে কেন এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না, সেটাও একটা প্রশ্ন রয়ে গেল। এবং অন্যান্য আর্টিস্টরাও আছেন। আমরা দেখেছি যে শেখ হাসিনার সঙ্গে আড্ডাতে মেতে উঠেছেন আমাদের অনেক জনপ্রিয় টিভির অনেক অভিনেতা অভিনেত্রী। এদের মধ্য থেকে অনেককে কেন আজ পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না, সেটাও একটা প্রশ্ন। এটা যদি নুসরাত জাহানকে গ্রেপ্তার করে সরকার বোঝাতে চায় যে এই ছবিতে অভিনয় করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে প্রশ্ন থেকে যায় বিগত 16-17 বছরে এই সরকার কোন জায়গায় দলীয়করণ করেনি। সারা দেশ একটা একরকম রাষ্ট্রীয় ব্যবস্থায় ছিল পলিটিক্যালি। কোনো মানুষ কোনো বিরোধী দলে কিংবা অন্য কোনো দলে গিয়ে কোনো কথা বলার মতো সুযোগই ছিল না। তাহলে এই অভিনেতা অভিনেত্রীদের কি দোষ? আমরা তো সবার আগে বলতে চাই, এই নুসরাত জাহানকে গ্রেপ্তার করার আগে চঞ্চল চৌধুরীকে গ্রেপ্তার করা উচিত ছিল। আর শেখ মুজিব ছবিতে তিশা এবং শুভর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শোনা যাচ্ছে যে এই শুভকে গ্রেপ্তার করা হচ্ছে না এই জন্যই যে শুভকে গ্রেপ্তার করলে তার বিপরীত চরিত্রে অভিনয় করা ফজিলতুন্নেসা চরিত্রে যে অভিনয় করেছে তিশাকে গ্রেপ্তার করতে হবে, এই জন্যই নাকি তাকে ছাড় দেওয়া হচ্ছে। বিষয়টা অত্যন্ত ক্ষোভের। আজকে সারাদিন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায় এই নুসরাত জাহানের খবরটা অনলাইনে ছিল ব্যাপকভাবে পরিচালিত বা ব্যাপকভাবে এটা চর্চিত। আমরা বলতে চাই, দ্য থিংস ক্যান নট রান অ্যাসাইড। এক পেশাই হয়ে যাচ্ছে কিন্তু সবকিছু। আপনারা একটা মডেল হিসেবে একজনকে গ্রেপ্তার করে আপনারা বোঝাচ্ছেন আপনারা অ্যাক্টিভ আছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ওনার কর্মকাণ্ড আমাদের কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ। সরকার কি চাচ্ছে আসলেই যে আন্তরিকভাবে এই দেশটাকে রান করাতে? এখন কিন্তু অনেকের ভিতর বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই একটা অহেতুক বিষয়, গ্রেপ্তারের বিষয় এনে সারা দেশে এখন প্রশ্নের জন্ম দিয়েছে। বড় বড় ঘটনাগুলিকে ঢাকা দিতেই কি এই ধরনের ছোট ছোট অত্যন্ত কম গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে আসা হচ্ছে? আমরা জানি যে এই সরকারের, বিগত সরকারের অনেক মন্ত্রীরাই এখনো উত্তরায় কিংবা অন্যান্য জায়গায় এখনো লুকানো অবস্থায় আছে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলি তারা কি করছে? তারা এয়ারপোর্টে গেলেই তাদের মনে হয় যে এমক এয়ারপোর্টে গিয়েছে। আব্দুল হামিদ এদিক দিয়ে বেরিয়ে চলে যায় এয়ারপোর্ট দিয়ে, তখন কিছু করা হয় না। আর এই চুনোপুটিদেরকে নিয়ে লাফালাফি করা হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এখানে বিপ্লবের যে স্টেক হোল্ডার যারা আছে তারা এবং সাধারণ জনগণ সবাই কিন্তু বিষয়টা দেখছে এবং মনে রাখছে। আপনারা কিন্তু খুব শর্ট টাইমের জন্য এসেছেন। আপনাদের প্রতিটি কর্মের জন্য হিসাব নেওয়া হবে। আপনাদের কর্মকাণ্ড কিন্তু ভালো ঠেকছে না জাতির কাছে। এখন এসে আমি বলতে বাধ্য হচ্ছি, এক ডক্টর ইউনূস স্যার ছাড়া আর বাদ বাকি সবার কর্মকাণ্ড অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আপনারা কিন্তু দেশ ও জাতির সাথে কিছুটা তামাশা করছেন। আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু পাওয়ার এক্সারসাইজ হচ্ছে আপনাদের এক পেশে। কিংবা অনেকেই পিকনিক মোডে আছেন, যেমন ভাবে আওয়ামী লীগও পিকনিক মোডে ছিল, আনন্দ ফুর্তিতে ছিল। শরীর বা চেহারা আগে চকচকে ছিল না, এখন চকচক করছে। আপনারা কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে আসুন, না হলে কিন্তু জনগণ একদিন আপনাদের সবকিছুর হিসাব নেবে। তখন কিন্তু আপনারা দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন, আপনারাই তো বলছেন যে আওয়ামী লীগের যে যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকেও নিয়ে আসবেন ধরে, আপনাদেরকেও কিন্তু টেনে হিসড়ে নিয়ে আসা হবে। সম্মানিত দর্শক, এই নুসরাত জাহানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আমাদের কাছে একটি বার্তা পৌঁছেছে যে
বড় বড় রুই কাতলাদেরকে বাদ দিয়ে এরকম কম গুরুত্বপূর্ণ বিষয় যা দেশ ও জাতির জন্য কোনো এফেক্টই করে না, এরকম বিষয়গুলি সরকার মানুষকে আইওয়াশ করার জন্য করছে। এগুলো থেকে বিরত থাকি। আর সরকারকে আমরা প্রত্যেকের অবস্থান থেকে ওয়ার্নিং দেই, ডক্টর ইউনূস স্যার অত্যন্ত সম্মানিত মানুষ, তার কর্মকাণ্ডকে যেন বিতর্কিত আমরা না করি এবং এই সরকারকে যেন ব্যর্থ হতে না দেই। ব্যর্থ করার একটা ব্যর্থ প্রচেষ্টা চলছে। ছাত্র জনতা কিন্তু এখনো ঘুমায়নি, প্রয়োজনে আবার তারা রাস্তায় নেমে আসবে। আওয়ামী লীগকে ব্যান করার জন্য যেভাবে রাস্তায় নেমে এসেছিল, প্রয়োজনে আবার বেরিয়ে আসবে। তখন কিন্তু আপনারা যে অ্যাঙ্গেল থেকে এসে উপদেষ্টা হয়েছেন, আপনাদের কিন্তু পিঠ বাঁচবে না। আপনারা মনে করার কারণ নাই যে আপনারা দেশ ও জাতির কর্ণধার হয়ে আমাদের মাথার উপরে বসে আছেন। আপনারা মনে রাখবেন, ইউ ওয়েন্ট দেয়ার টু সার্ভ আস and we are here observing you all guys. One day you have to give your accountability and we are ready to take it. এটা মনে হয় চূড়ান্ত সময়টা চলেই আসছে। আর আমি বলতে চাই যে এই সাংস্কৃতিক অঙ্গনের কিছু মাফিয়া আছে, সেই সব মাফিয়াদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, গোয়েন্দা সংস্থাদের বের করে এদেরকে গ্রেপ্তার করতে হবে। আর সারা দেশে কি এমন কোনো মানুষ নাই যে তিশার নামে আর সুবন নামে একটা মামলা করে দিতে? এদের নামে মামলা করে দেন এবং প্রেস কনফারেন্সে এসে বলেন এদের নামে মামলা করেছি, এদেরকে গ্রেপ্তার করুন, যেভাবে গ্রেপ্তার করেছে নুসরাত জাহানকে। সুপ্রিয় দর্শক, আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনটা যা যা অতীতে হয়েছে সেটাকে আমরা ভুলে যেতে চাই, কিন্তু এখন নতুন করে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে রক্ষা করা উচিত। এই জন্য সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত, এসব ফালতু কাজ বাদ দিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমার কথা এত খুব ধৈর্য সহকারে শুনলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।